একটু ভালো করে এই ছবিটার দিকে তাকান। হাসি মুখে দাঁড়িয়ে থাকা এই মানুষটিকে দেখে কি মনে হচ্ছে এই মানুষটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের সাথে জড়িত? হাতে একটা ছোটো ধাতব বাক্স, দেখতে যেন সাধারণ কোনো যন্ত্রপাতি, কিন্তু জানেন এই ছোট্ট বাক্সটির ভেতরে থাকা জিনিসটি কয়েকদিন পরেই এমন একটি বিস্ফোরণের জন্ম দেয়, যার অভিঘাত আজও ইতিহাসের পাতায় রক্তাক্ত হয়ে আছে। কিন্তু কী ছিল এই বাক্সে, আর কে ছিলেন এই মানুষটি? চলুন ফিরে যায় 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ অধ্যায়ে। তখন পৃথিবী আগুনে জ্বলছে, একদিকে নাৎসি জার্মানি, অন্যদিকে জাপান। লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। যুক্তরাষ্ট্র বুঝতে পারছিল এই যুদ্ধ যদি দীর্ঘ হয় তাহলে আরও কোটি মানুষের প্রাণ যাবে। ঠিক তখনই শুরু হয় ইতিহাসের সবচেয়ে গোপন বৈজ্ঞানিক প্রকল্প, ম্যানহাটন প্রজেক্ট। এমন একটা অস্ত্র তৈরি করার পরিকল্পনা করা হয় যেটা একবার ব্যবহার করলে পুরো একটি শহর ধ্বংস হয়ে যাবে। হাজার হাজার বিজ্ঞানী দিনরাত কাজ করেছেন, তাদের মধ্যে একজন ছিলেন হ্যারল্ড এগনিউ। এই ছবিটি তোলা হয় 1945 সালের আগস্ট মাসে প্রশান্ত মহাসাগরের ছোট্ট একটি দ্বীপ, টিনিয়ান আইল্যান্ডে। এই দ্বীপ থেকে উড়ে গিয়েছিল ইতিহাসের সবচেয়ে কুখ্যাত যুদ্ধ বিমানগুলোর একটি। আর হ্যারল্ড এগনিউর হাতে যে ধাতব বাক্সটি দেখছেন, এর ভিতরে ছিল প্রায় 6 কেজি প্লুটোনিয়াম। এটি কোনো সাধারণ ধাতু নয়, এটাই ছিল ফ্যাটম্যান পারমাণবিক বোমার মূল কোর। এক অর্থে এই ছোট্ট জিনিসটি ছিল পুরো বোমার হৃৎপিণ্ড। মাত্র কয়েকদিন পর 9 আগস্ট 1945, জাপানের মানুষ তখনও বুঝতে পারেনি তাদের দিকে কে এগিয়ে আসছে। হঠাৎ আকাশে দেখা গেল একটি মার্কিন B-29 বোমার বিমান। কিছুক্ষণের মধ্যেই নিচে পড়লো একটি বোমা, তারপর একটি অন্ধ করে দেওয়া আলোর ঝলক, এতটাই উজ্জ্বল যে কয়েক কিলোমিটার দূরের মানুষও চোখ খুলে রাখতে পারেনি। এরপর এক বিকট বিস্ফোরণ, মুহূর্তের মধ্যে কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হলো। পুরো শহর আগুনে পুড়তে শুরু করলো। বাড়ি, হাসপাতাল, স্কুল, মানুষ সব কিছু যেন কয়েক সেকেন্ডে বদলে গেল। অনেক মানুষ এতটাই তীব্রতাপে পুড়ে গিয়েছিল যে তাদের শরীর নেই, কিন্তু দেওয়ালের গায়ে তাদের ছায়া রয়ে গিয়েছিল। ভাবতে পারেন একজন মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু পরের মুহূর্তে তিনি নেই, শুধু দেওয়ালে তার ছায়াটা রয়ে গেছে। সেদিনে আনুমানিক 70 থেকে 80 হাজার মানুষ মারা যান। পরবর্তী মাস ও বছরগুলোতে তেজস্ক্রিয়তার কারণে আরও হাজার হাজার মানুষ ক্যান্সার, লিউকেমিয়া এবং বিভিন্ন জটিল রোগে মারা যান। একটি বিস্ফোরণ, কিন্তু তার যন্ত্রণা চলছিল বছরের পর বছর ধরে। অনেকে বলেন লোকটির হাতে থাকা এই ছোট্ট বাক্সটি 80,000 মানুষকে হত্যা করেছে। আসলে এটি পুরোপুরি সঠিক নয়, কারণ তিনি হাতে যে জিনিসটি ধরে আছেন সেটি পুরো পারমাণবিক বোমা নয়, এটি ছিল বোমার প্লুটোনিয়াম কোর, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এর সঙ্গে আরও বিস্ফোরক, ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা এবং অসংখ্য যন্ত্রাংশের পরেই একটি পূর্ণাঙ্গ পারমাণবিক অস্ত্রে পরিণত করা হয়। তাই বলা যায় এই কোর ছাড়া বোমাটি সম্ভব ছিল না, কিন্তু এই কোর একাই বোমা ছিল না। আজ ছবিটির দিকে তাকালে একজন হাসি মুখের মানুষকে দেখা যায়, কিন্তু সে হাসির আড়াল লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বৈজ্ঞানিক সাফল্য, একটি ছোট্ট ধাতব কোর, যা একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ত্বরান্বিত করেছিল বলে অনেকে মনে করেন। আবার অন্যদিকে হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু পারমাণবিক যুগের ভয়াবহ সূচনার প্রতীক হয়ে আছে। তাই এই ছবিটি শুধু একটি ছবি নয়, এটি আমাদের শেখায় বিজ্ঞান নিজে কখনো ভালো বা খারাপ নয়। বিজ্ঞানকে মানুষ যেভাবে ব্যবহার করে ইতিহাসও ঠিক সেভাবে লেখা হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।